এক, মা এবং শাশুড়ি। মা জন্ম দেয়, মানুষ করে, লেখাপড়া শেখায়, সংস্কার শেখায়, সব কিছুতে রাজকুমারীর মতন আটকিয়ে রাখে। কোনো রান্না করতে চট করে শেখায় না, চট করে বকাঝকা করলেও আবার আদর করে। কিন্তু শাশুড়িকে সবাই খারাপ বলে। শাশুড়ি সাধারণত আমার মনে হয় খারাপ হয় না, কারণ শাশুড়িও একজনের মা, এবং শাশুড়ি তোমাকে তোমার সংসারটাকে বেঁধে রাখার চেষ্টার জন্য চেষ্টা করে, শেখায়। সমস্ত শ্বশুরবাড়ির রিলেটিভকে নিয়ে কীভাবে চলতে হয় সে শেখায়, সংসারটা কীভাবে বেঁধে রাখতে হয় সে শেখায়, এবং কিভাবে তোমাকে নিজেকেও সাহসী এবং কর্মঠ এবং সংস্কার হতে হয়। পুজো পাঠ, উপোস, পার্বণ, বিভিন্ন ফেস্টিভ্যাল কী করে শুরু করতে হয় এবং কী করে শেষ করতে হয় সে শেখায়, এবং সেগুলো সে তোমার ভালোর জন্যই শেখায়। কারণ শাশুড়ি চায় তারপরে সেই সম্পর্কটাকে, সেই বাড়ি তুমি ধরে রাখো। সেখানে যদি মা সাপোর্ট করে তাহলে সেটা ভালো হয়। অনেক সময় সেটা মা যদি সাপোর্ট না করে তখন সেটা খারাপ হয়ে যায়। তো একটা মেয়েকে মা অবশ্যই ভালো করে মানুষ করে, লালন পালন করে, বড় করে, সংস্কার দেয়, অতি আদরে মানুষ করে। কিন্তু শাশুড়ি মাও খুব খারাপ হয় না। তো শাশুড়ি মার কথা মেনে চললে, সংস্কার মেনে চললে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, একজোট হয়ে সবাই মিলে থাকা যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে শাশুড়ি একটু উঁচ নিচ করেছে, কিন্তু সেই সময় তার সঙ্গে মানিয়ে চলা নয়, তার সঙ্গে সেটা ডিসিশন নিয়ে, সেটাকে ঠিকভাবে আলোচনা করে সেটাকে নিজেকে চেষ্টা করতে হয় সকলের মধ্যে কিভাবে সেটা স্প্রেড করবে। তাই বলে মা যদি একটা কথা শোনায়, তুমি হয়তো মার সঙ্গে ঝগড়া করলে, কিন্তু শাশুড়ি একটা কথা শোনালে শাশুড়ির সঙ্গে ঝগড়া না করে শাশুড়িকে সেটা বোঝানো যায়। শাশুড়িকেও বন্ধু করা যায়, মাও যেমন বন্ধু, শাশুড়িকেও বন্ধু করা যায়। শাশুড়ি সব জায়গায় খারাপ হয় না, শাশুড়ি অনেক ভালো। অনেক জায়গায় অনেক মাও আছে ভুল করে অনেক কিছু, কিন্তু মেয়েকে সেটা বুঝে নিতে হয় যে বিয়ের পরে তার একটা বাড়ি নয়, তার দুটো বাড়ি, এবং তার বাপের বাড়িটাও বাড়ি এবং শ্বশুর বাড়িটাও বাড়ি, এবং এটা একটা বিরাট অধিকার। এবং এইখানে সবাই বলে আজকাল মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আমি তা মানি না। মেয়েদের অবশ্যই বাড়ি হয় সব জায়গাতেই। যেসব মেয়েরা সকলকে ভালোবেসে, সকলকে নিজের মতন করে নিয়ে চলে, সেটাই অবশ্য। যখন সে ট্রাই করবে তাকে সকলকে মানিয়ে নিয়ে চলবে, এবং মানানো মানে সব কিছু কষ্ট সহ্য করে মানানো নয়, সকলকে ভালোবাসা। বাপের বাড়িতেও অসুবিধা হয়, শ্বশুর বাড়িতেও অসুবিধা হয়। আর কিছু মানুষের ছোটবেলার থেকে মা বাবাও থাকে না, সেখানেও তাদের সেই বাড়িতেও অন্য যারা থাকে তাদের সঙ্গে সেই একইভাবে অ্যাডজাস্ট করা যায়। কিন্তু শ্বশুর বাড়িতেও আননোন জায়গা, অপরিচিত সবাই, তারাও কখনো কখনো বন্ধু হয়ে দাঁড়ায়, তারাও কখনো কখনো তোমার সাথ দেয়। তাই বলে শ্বশুর বাড়ি খারাপ ভেবো না, কেউ খারাপ ভেবো না। শ্বশুর বাড়ি একটা তোমার বাড়ি, নিজের বাড়ি। শ্বশুর বাড়িতেও যেমন সবাই আদরের হয়, বাপের বাড়িতেও আদরের হয়। শ্বশুর বাড়ি